আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 24 নম্বর সমস্যার সমাধান। এখানে দেখেন বলা হচ্ছে যে একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। কলমটির ক্রয় মূল্য কত? তো দেখেন 11 টাকা দিয়ে কিনছে, 10% লাভ করছে। এখন এর ক্রয় মূল্য কত এটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি না ক্রয় মূল্য কত, তাই মনে করি কলমটির ক্রয় মূল্য পি টাকা। ওকে, তো পুরো ক্রয় মূল্য যদি পি টাকা হয় তাহলে 10% লাভে কলমটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100+10 টাকা বা 110 টাকা। ঠিক আছে, আমরা ধরে নিলাম কলমটার দাম 100 টাকা, তাহলে 10% লাভে তার বিক্রয় মূল্য কত দাঁড়াবে? এই 100+10, ঠিক আছে, তাহলে 110 টাকা। তাহলে 100 টাকা হলে কলমটার ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে সেক্ষেত্রে তার বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। তাহলে কলমটার ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? অবশ্যই 110/100 হবে, তাই না? তো এগুলো আসলে আমরা ডট দিয়েই লিখতে পারতাম, 1 টাকা হলে বিক্রয় মূল্য এরকম লিখতে পারতাম। তো আসলে এখানে আমি সব লিখে ফেলছি কথায়, তো আপনারা পরবর্তীতে ডট দিয়ে লিখবেন। ডট তো না, আসলে কমা দিয়ে লিখবেন, তাতে আপনাদের সুবিধা হবে। তো অনুরূপভাবে কলমটির ক্রয় মূল্য পি টাকা হলে বিক্রয় মূল্য কত? 110/100 গুণন আছে পি, তাই না? তাহলে এটা হচ্ছে কলমটার মানে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য যদি পি টাকা হয় তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এখন আমাদেরকে বলছে যে একটি কলম 11 টাকায় বিক্রয় করলে কলমটার বিক্রয় মূল্য কত, তার মানে 11 টাকা। আর আমরা কলমটার ক্রয় মূল্য পি ধরে তার বিক্রয় মূল্য কত বের করলাম? আমরা কলমটার বিক্রয় মূল্য বের করলাম 110/100 গুণন পি টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে 110 পি, 110-এর সাথে পিটা গুণ হলে যেহেতু পি উপরে আছে, ভাগ 100 সমান হচ্ছে 11 বলতে পারি না? অবশ্যই পারি। তাহলে 110p/100 সমান কত? 11। ওকে, মানে এই 11টা হচ্ছে বইয়ে বলছে যে কলমটার বিক্রয় মূল্য 11 টাকা, আর আমরা কলমটার ক্রয় মূল্য 11 টাকা, আর আমরা কলমটার ক্রয় মূল্য পি ধরে তার বিক্রয় মূল্য পেলাম এত টাকা। ঠিক আছে, এটা হচ্ছে বইয়ের বিক্রয় মূল্য আর এটা হচ্ছে আমাদের বিক্রয় আমরা বের করলাম। তাহলে দুটোই সমান হবে অবশ্যই, যদি একই কলম নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। তাহলে আমরা এখান থেকে করতে পারি আড়াআড়ি গুণ। তাহলে 100 আর এই 11 গুণ করলে আছে 100 গুণন, আচ্ছা এখানে আমরা এই 0 আর এই উপরে 0টা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 11p আর এখানে হচ্ছে 10, তাহলে 10 আর এই 11 গুণ করলে আছে 11 গুণন 10 আর এখানে দেখতেছে 11p। ঠিক আছে, 0 কাটা গেছে। তাহলে এখান থেকে পি কে রেখে 11টাকে যদি এদিকে ট্রান্সফার করে দিই তাহলে কি দাঁড়াবে? 11 গুণন 10 ভাগ হচ্ছে 11। এই 11 কাটা থাকতেছে কত? 10 থাকতেছে। তাহলে পি ইকুয়াল টু 10, অতএব পি সমান 10 টাকা। তার মানে আমাদের কলমটার ক্রয় মূল্য কত ছিল? 10 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের 24 নম্বর সমস্যাটির সমাধান। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।